মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে থাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কলেজ মোড় বাথান কালিয়াচক মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলের দ্বিতীয় দিনেও বসে কিছু বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পুরুষেরা একটু মহাব্বতের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করি,
আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীমের 3 জায়গা থেকে 3টি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও দোস্ত, আমরা মানুষ, আল্লাহ মানুষকে যে কত ভালোবাসেন তা মানুষ যদি জানতো তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তার প্রতিপালকের গোলামিত্বকে স্বীকার করত। আমরা মানুষ, আমরা হলাম সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আমরা ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় সেটিও আমাদের জানা নাই, আমাদের জেহেনে নাই। নচেত আমরা মানুষ এত পাপ করি, এত গুনাহ করি, আমাদের ভিতরে একবারও জাগ্রত হয় না যে পাপ করে যদি আমরা এভাবেই মারা যাই তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব। এই বিষয়টা আমাদের বিবেক, আমাদের চেতনা আমাদেরকে জাগিয়ে দেয় না। না হলে আজকে তাম পৃথিবীর দিকে যদি আমি আপনি তাকাই, আপনার আশেপাশের মানুষদের দিকে যদি আপনি তাকান, আমরা এত পাপ করি, আল্লাহ যদি আমাদের দয়া না করতেন তাহলে আল্লাহ আমাদেরকে ধূলিসাৎ করে দিতেন, হালাক করতেন, বরবাদ করতেন। আল্লাহ করছেন না কেন? আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ তার গোলামদেরকে ভালোবাসেন, আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন, মানুষকে আল্লাহ ভালোবাসেন। তাই আমরা পাপ করার পরেও দুনিয়াতে আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হে আমার মা, আজকে আমি আপনাদের সামনে একটি ছোট করে একটি বিষয় উপস্থাপন করব। কেন? যে এই মাদ্রাসার আর্থিক উন্নয়ন আমি সেদিকটিও নজরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র মুমিন, গতকালকে মুত্তাকির কথা বলেছি, আজকে বলবো শুধুমাত্র মুমিন, মুমিন লোকদের গুণ, মুমিন লোকদের ব্যাপারে আল্লাহ কি সুসংবাদ রেখেছেন, সেই মুমিন হতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা মুমিনদের গুণাগুণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মুমিনদের ব্যাপারে অনেক আলামতের কথা বলেছেন, মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সূরা তওবাতে বলছেন, অবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহর সুসংবাদ, সেই সুসংবাদের নাম হলো জান্নাত। তাহলে মুমিন লোকের জন্য আল্লাহ জান্নাতের সংবাদ শোনাবেন,
জান্নাতের সুসংবাদ দেবেন মুমিন লোকদেরকে। সেই মুমিন কারা? প্রকৃত মুমিন হতে গেলে কি কি গুণে গুণান্বিত হতে হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে 2 নম্বর আয়াত থেকেই আল্লাহ একটা একটা করে মুমিনদের গুণাগুণ আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা হবে? কোন লোকটাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন সেই মুমিনকে আল্লাহ বলেন, যার সামনে আমি আল্লাহর জিকির করা হয়, যার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, মুমিনের ভিতরে তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরে আল্লাহর ভয়ে তার কলিজা থরথর করে কাঁপবে। মুমিন ভীতু সন্ত্রস্ত হবে। মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, মুমিনের দিল তখন আল্লাহর ভয়ে কাঁপবে। ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। একদিন হযরতে ওমর রাত্রি বেলায় ডিউটি করলেন, ডিউটি করছেন, তার এলাকায় কে বিধবা খেতে পেল না। হযরতে ওমর রাত্রি বেলায় ডিউটি করেছেন, কে অভাবী গরিব রয়েছে, অভাবে রয়েছে, দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, এই খবর নেওয়ার জন্য হযরতে ওমর তিনি হলেন দেশের সর্বশ্রেষ্ঠ প্রধান, তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। তা হযরতে ওমর তার দেশে কে খেতে পেল, কে পেল না, কে বিপদে, কে মুসিবতে রয়েছে, এই খোঁজ খবর নেওয়ার কারণে রাত্রি বেলায় এলাকায় ডিউটি করার জন্য বেরিয়ে। এমন সময় উমর বললেন, রে সঙ্গী সাথীরা, হে আমার সাথীগণেরা, তোমরা বলো, রাসূলের সাহাবীরা তোমরা বলো, আল্লাহর নবীর মুখে তোমরা এমন কোন কথা শুনেছ যে কথা শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যে কথা শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, এরকম কোন কথা কি তোমরা জানো? একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি এমন একটি কথা শুনেছি, আল্লাহ কোরআনে বলেছে ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। হযরতে ওমর বললেন, রে আমার সঙ্গী তুমি বলো এমন কি কথা রয়েছে যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে? পেছন দিকে সাহাবী বলতে লাগলেন, ওমর তুমি শুনে নাও, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। উমর তুমি শুনে নাও, এই রাত্রি বেলায় চলতে 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 চলতে
চলতে তুমি যদি যারা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো ওমর, এর কারণে কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে। সরিষা পরিমাণ যদি গুনাহ করো, এর আঞ্জাম কাল কিয়ামতের দিন তোমাকে পেতেই হবে। এর বিচার করে আল্লাহ তোমাকে সাজা শোনাবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরতে ওমর শিশু নাবালকের মতো ডুকরে ডুকরে কাঁদছেন কেন? ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। সরিষা পরিমাণ গুনাহ করলে এর জন্য যদি শাস্তি পেতে হয়, এর জন্য যদি সাজা পেতে হয়, আজকের মুসলমানেরা তোমরা একবার চিন্তা করো, রাত থেকে সকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় তোমরা আমরা গুনাহ করো, তাহলে আমাদের কি পরিমাণ শাস্তি পেতে হবে? হযরতে ওমর এই শাস্তির ভয়ে কাঁদলেন। একটি আয়াত শুনে কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে সাহাবী আবার বলতে লাগলো, ওমর রে তুমি শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না। তাহলে হযরত ওমর কোরআনের একটি আয়াত শুনে কাঁদছিলেন কেন? কারণ ওমর ছিলেন এই পৃথিবীতে প্রকৃত মুমিন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনকে, কোন মানুষটাকে মুমিন বলা হবে? যার সামনে আল্লাহর কথা বলা হবে তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। মুমিন যখন আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। মুমিন তখন গুনাহ করতে পারবে না। আজকে আমাদের আল্লাহর ভয় আছে? আমাদের দিলে আল্লাহর ভয় আছে? আমাদের দিলে তো আল্লাহর ভয় নেই। চলতে ফিরতে, উঠাতে বসাতে, হার হালাতে আমরা গুনাহ করি। একটা লোক সব সময় গুনার মধ্যে নিমজ্জিত, আল্লাহর ভয় দিলে নাই, আল্লাহর ভয় নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তিনি বললেন আল্লাহর নবী, ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে। নবী কসম করে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামুন। এই কাকে ডাকছে যে? লাউ তা'লামুনা মা আ'লামুন। চেয়ারগুলো দাও, চেয়ারগুলো দাও বাবু, চেয়ারগুলো দাও। লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আমার দিকে দেখেন ভাইরা, আল্লাহ নবী বললেন, আমি নবী যতটা আল্লাহ সম্পর্কে জানি, তোমরা যদি ততটা আল্লাহ সম্পর্কে জানতে, দুনিয়াতে তোমরা হাসতে কম, দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি। দুনিয়াতে তোমরা হাসতে কম, দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, এখনকার মানুষ হাসে বেশি না কাঁদে বেশি? হাসে বেশি। কেন? আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। জালসাতে বসবেন, আপনার চোখ দিয়ে পানি বের হবে যদি আখিরাতের কথা শোনানো হয়, পরকালের কথা শোনানো হয়, চক্ষু দিয়ে পানি বের হবে। আল্লাহ বললেন, তারাই তো মুমিন, তারাই তো প্রকৃত মুমিন
যারা কোরআন শুনবে, আল্লাহর কথা শুনবে, তো তাদের ভিতরটা ভয়ে কন্দনরত হবে, তাদের কলিজাতে আল্লাহর ভয় ঢুকে যাবে। এরা হলো প্রকৃত মুমিন। আর তারা দুনিয়াতে গুনাহ করতে পারবে না। কি বুঝলেন? আমাদের ঈমানের সঙ্গে তাদের ঈমানের অনেক পার্থক্য। আমাদের ঈমানের সঙ্গে তাদের ঈমানের অনেক পার্থক্য, যার কারণে আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহ বলেন, যদি আল্লাহকে স্মরণ করে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে স্মরণ করে যদি আমার ভয় তোমরা দিলে রাখো, হে মুমিন তোমার কি লাভ হবে? হে মুমিন তুমি কি উপকৃত হবে? নবী বললেন অবশ্যই অবশ্যই উপকৃত হবে। নবীজি বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, যে ব্যক্তিটা অন্তরে আল্লাহর ভয় রাখবে আর আল্লাহর ভয়ে কাঁদবে, অন্তরে আল্লাহর ভয়, চোখ দিয়ে তার ভয়ে যদি কেউ কান্দে, আল্লাহর নবী বলেন এই লোককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব মুমিন রে, তোমার দিলে আল্লাহর ভয় রাখো, তুমি মরার পর আল্লাহর আরশের নিচে স্থান হবে, তুমি হবে প্রকৃত মুমিন। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মুমিনের দিলে আল্লাহর ভয়। হাদিসের ভিতরে আছে, বনি ইসরাইলের জামানায় একজন লোক, সহিহ বুখারীতে 2 বার হাদিসটি বর্ণিত হয়েছে, আসরাফ আলার রাজুল, বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক পাপ করেছিল, অনেক গুনাহ করেছিল, এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই, সব রকম পাপ তার দ্বারা হয়ে গেছিল। লোকটা যেন বয়োবৃদ্ধ হয়ে গেল, চুল পেকেছে, দাড়ি পেকে গেছে, ভুরুগুলো যখন জড়াতে লেগে গেছে, এই লোকটা তার ছেলেদেরকে বলল, বেটা রে, আমি জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে আল্লাহ সাথে সাথে জাহান্নাম দেবে। অতএব বেটারে, আল্লাহ যেন আমাকে জাহান্নাম দিতে না পারে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা, আমি যখন মারা যাব আমাকে কবর দিবি না, আমাকে কবর করবে না, দাফন করবে না, আমার লাশটাকে বেটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে। কারণ আল্লাহ যদি ধরে নেয় আমি বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। গুনাহ করেছে অনেক, কিন্তু ভিতরে আল্লাহর ভয় আছে। ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। যদি আল্লাহ ধরে নেয়, আল্লাহর ভয়। লোকটা মরে গেছে, অনেক লম্বা কথা। ছেলেরা তার বাবাকে পুড়িয়ে দিল, নদীর ধারে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে এই লোকটাকে তার ছেলেরা পুড়িয়ে দিল। পুড়ে দেওয়ার পর ছাইগুলোকে 2 ভাগ করল, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়াল বাহরে। ওই ছাইগুলো 2 ভাগ করার পর 1 ভাগ পানিতে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল, সমুদ্রে ভাসিয়ে দিল, আর 1 ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ যেন তার বাপকে ধরতে না পারে। এবার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটার যে ছাই, ওই পানিকে বলবে সমুদ্র, ওরে পানি রে, আমার
আমার অমুক বান্দার ছাই যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দিবে। বাতাসকে বলা হবে, বাতাস আমার অমুক বান্দার ছাই যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। ওই ছাইগুলো দিয়ে আল্লাহ বডি বানাবেন, দেহ বানাবেন। আর আজরাইল জান কবজ করে আল্লাহর কাছে জান রেখে দিয়েছে। ওই জানটা তার ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ এই লোকটাকে কিয়ামতের দিন বলবে, রে বান্দা তুমি তোমার ছেলে মেয়েদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন, জ্বালিয়ে দিতে বলেছিলে কেন, কেন 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 তুমি বলে দাও। এই গুনাহগার মানুষটা বলবেন, আল্লাহ শুধুমাত্র আল্লাহ তোমাকে ভয় করেছিলাম, তোমার ভয়ের কারণে আল্লাহ তোমাকে ভয় করেছিলাম, আল্লাহ তোমার ভয়ের কারণে ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম, আল্লাহ পৃথিবীর অন্য কোন কারণ ছিল না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, তুমি আমি আল্লাহকে ভয় করেছিলা। হে বান্দা যে আমাকে ভয় করেছে তো মুমিন, ওই হয় প্রকৃত মুমিন। তুমি আমাকে ভয় করেছিলা, যাও যাও যাও, ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না। অতএব যে লোকটা মুমিন হবে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যখনই তার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কানুন বলা হয়, তখন তার ভিতরে ভয়ে কন্দনরত হয়ে যায়। আচ্ছা, এর আগে দিয়েছে একজন 1500, আবার এখন 2500 নিজের জন্য, 1500 মা বাপের জন্য। আচ্ছা, নিজের জন্য 1500, মা বাপের জন্য 500। আরেকজন এর আগে দিয়েছে 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সর্দার সাহেব কালকে ওয়াদা করেছিলেন, ওই দেখেন টাকা 5000 টাকা দিয়ে দিয়েছেন। জি একদম। আচ্ছা, মোস্তফা দাদা তিনি 500 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই তো ঘড়ির কাটায় 9:45 বাজে, তো এখন পর্যন্ত আমার এলাকার মা বোনেরা ভাইরা এখনো আসেননি। আসবে কেমন করে? জিলাপির যা ভিড়, মেলাতে যা ভিড়, ও অত সুন্দর মেলা ছেড়ে জালসায় আসে? হ্যাঁ, ও যদি ওখান থেকে এখানে চলে আসে ওর জীবনটাই ব্যথা, আর আনন্দই তো করতে পেল না, ওই লিগে তো আসে না। আল্লাহ। যারা রাস্তায় আছেন, অনেকগুলো টাকা অলরেডি, আমার সর্দার সাহেবের সঙ্গে কথা খানিক পরেই বলি, আমি কিছুক্ষণ বলি, ইনশাআল্লাহ আসতে থাকুক। যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে আছেন, আল্লাহ রাস্তা একটু করে আগান, আসেন, আগিয়ে আসেন, আপনারা আর দেরি না করে প্যান্ডেলের নিচে আসেন। মাশাআল্লাহ, 510 টাকা। আলহামদুলিল্লাহ, সব বরকতে 10 টাকাতে লুকিয়ে আছে, এটা জানেন না আপনারা? সব বরকতে 10-এর ভিতরে আছে, ওটা লাস্টে বলবেন। তাহলে মুমিন, তাহলে মুমিনকে একটু একটু, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন সোনার জিনিস, এটা কি আমি বুঝি না, এটা কি বলে? আংটি, সোনার আংটি। আলহামদুলিল্লাহ, এটা হয়তো মেয়েরা দিয়েছে। সোনার আংটি দেখেন, মাদ্রাসাকে যে কত ভালোবাসে, তালবিল ইলমকে যে মায়েরা কত ভালোবাসে। আরে তালবিল ইলম ছিলাম, মায়েদের রান্না খেয়েছি, জাগির বাড়ি পড়েছি, আল্লাহ জাগির বাড়ি খেয়ে পড়েছি। মেয়েরা তালবিল ইলমকে, মাদ্রাসাকে অনেক ভালোবাসে। তার বাস্তব প্রমাণ দেখেন, না চাইতেই সোনার আংটি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো আমি কিছুক্ষণ বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আরেকজন দিয়েছে ফ্যানের দাম 1500 আর 500। যারা 1500 দিচ্ছেন 1500 টাকা, মনে রাখবেন 1.5 রিকাত কিন্তু নামাজ নাই, হয় 2 রিকাত আছে নাহলে 3 রিকাত আছে। 1.5 রিকাত নামাজ নাই, অতএব 1.5 রিকাত দান করিয়েন না, 2 রিকাত করবেন, 2000 টাকা কমসে কম দেন। এটা আমি আগেই বলে দিলাম, কারণ নামাজ 1.5 রিকাত নাই, 2 রিকাত, 1 রিকাত, 3 রিকাত, 5 রিকাত বেতিন নামাজ। জি মাশাআল্লাহ।
এবার মুমিনকে লাইনটা কেটে যাচ্ছে ভাই, আমি একটু বলি তারপরে ইনশাআল্লাহ চাইবো আপনারা দেবেন, আপনারা দিবেন, আমি দোয়া করব আপনারা দেবেন। মা জননী যারা বাড়িতে আছেন আর দেরি নয়, এবার আগে আসতে হবে। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনকে, মুমিনের দ্বিতীয় ডেফিনিশন আল্লাহ বললেন, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে কোরআন পড়া হবে, মুমিন কোরআন শুনবে তো মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। আল্লাহু আকবার। একটা মা আবার দেখেন সোনার হাতের বালা এবং 500 টাকা একটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ, যে মায়েরা সোনা গয়না দিচ্ছেন, আল্লাহ তুমি তাকে খাদিজাতুল কুবরার মতন কবুল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরে খাদিজা সব দান করে দিয়েছিলেন, সব দিয়ে দিয়েছিলেন নবীকে। নবীজি সব বাইতুল মালে জমা করে দিয়েছিলেন, গরিবের জন্য দান করেছিলেন। খাদিজা বড় লোক ছিল, সব দান করে দিয়েছিলেন। দেখেন আজকেও খাদিজার মতন মা বসে গেছেন। দেখেন হাতের বালা, কেউ হাতের আংটি সোনার খুলে দান করলো। আল্লাহ খাদিজার সঙ্গে কাল কিয়ামতের দিন সাক্ষাৎ করে জান্নাতি দিও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আল্লাহ বলেন মুমিন কে হবে যখন কোরআন তেলাওয়াত করবে, শুনবে তো মুমিনের ঈমান বাড়বে। আপনারা একটু বলেন, এ ভাই আমার দিকে দেখেন, কোরআন শুনলে নেকি হয়? বলুন কোরআন শুনলে কি হবে? নেকি হবে। কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি, কোরআন পড়লেও নেকি, কোরআনের পেছনে সময় দিলে নেকি, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি, এবং কোরআন শুনলে আল্লাহ ঈমানও বাড়িয়ে দেয়, ঈমানও তাজা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে আপনাকে 2 মিনিট বলছি। মক্কাতে আবু জাহাল, উতবা, সায়বা, যারা বেঈমান, লিডার, বদমাশ, গোটা এলাকায় বলে বেড়াচ্ছে লা তাসমাউ, আল্লাহ কোরআনে বলছেন লিহাদাল কোরআন। কাফেররা বলতো সব চলুক, কিন্তু কোরআন চলতে দেওয়া, এরা বলে না কোরআন চলতে দেওয়া যাবে না, এটা বলতো কাফেরেরা। এটা কারা বলতো? একটু বলুন আপনারা, কারা বলতো? কাফেরেরা বলতো। আজকে যারা জালসাতে মেলা লাগিয়েছে, এরা ওই কাফেরদের ডিপার্টমেন্টের লোক। জি, আজকে যারা মেলা লাগিয়েছে ওরা ওই কাফেরদের মতন। এরা মেলা লাগিয়ে বলছে সব চলবে না, কোরআন চলতে দেওয়া যাবে না, তোর আমাদের মেলাতে ঘুর। ওই ডিপার্টমেন্টের লোক। আল্লাহ কি বলছেন? তো বলতেন তারা সব চলুক, কোরআন চলতে দেওয়া যাবে না, কিন্তু কোরআনের একটা মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। আবু জেহেল, উতবা, সাইবা বিদেশ থেকে যারা মক্কায় আসতেন কাবা জিয়ারত করতে, ওদেরকে বলতো ওই 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 ও বিদেশের লোক, আমাদের মক্কাতে একটা পাগল আছে, পাগল, তোমরা তার কথা শুনবে না। বলুন নাউজুবিল্লাহ। পাগল মানে নবীকে বলছে পাগল। বাইরের লোকেরা বলছে কোন পাগল রে বাবা, যার জন্য এলান করা হচ্ছে কোন ডিজাইনের পাগল। তখন কিছু কিছু লোক বলছে ওই চল পাগল দেখবো, কিন্তু শুনবো না। কেন? শুনতে মানা করেছে, দেখতে তো মানা করেনি। চলো দেখবো, শুনবো না। তখন আরেকজন লোক বলছে কেমন করে দেখবি, কি করে শুনবি না, এটা আবার কেমন করে হবে? তখন বলছে দেখ কানের ভিতরে আঙুল ভরে দে, তাহলে শুনতে পাবি না, চোখ তো খোলা, দেখতে পাওয়া যাবে কিনা। এদিকে দেখেন কাবার সামনে হাকিমের যে পাথরটা রয়েছে, আল্লাহর নবী ওই পাথরে হেলান দিয়ে, কোন কোন মুহাদ্দিস বলেছেন সূরা রহমান, কোন কোন মুহাদ্দিস বলেছেন সূরা কাহফ, এই সূরা তেলাওয়াত করছেন। নবীজির মুখে তেলাওয়াত, বেঈমানেরা কান বন্ধ করে নবীর সামনে দাঁড়িয়েছে। তারা তো পাগল দেখার জন্য এসেছে, নবী দেখার জন্য নয়।
নবীজির চেহারা, নবীজির সূরত, নবীজির সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে বলেছিল, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, ইনি কোনদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তারা কান থেকে আঙুল সরিয়ে নিল, নবীজির জবানে কুরআন শুনল, নবীজির মুখে যখন কোরআন শুনল, সঙ্গে সঙ্গে তারা গোসল করে এসে নবীজির কাছে কালেমা পড়ে তারা ঈমান আনলো। তাহলে কোরআন এমন একটি কিতাব, কোরআন মানুষকে ঈমান দিতে পারে। আল্লাহ বলেন, কোরআন যখন শুনবে তখন যারা ঈমানদার ওদের ঈমান বাড়বে, ঈমানের ঈমান বাড়বে না, বাড়ে না। এরপরে আল্লাহ বলেন, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা হবে? 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, হবে না, হবে না। ওই যে জুমার দিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমি জুমার দিন আপনাদেরকে বলেছি, এখন পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে। এসআইআর নিয়ে বহুত লোক মারা গেল, সুসাইড করলো, জান দিয়ে দিচ্ছে গো এসআইআর এর ভয়। কিন্তু বলেন, ভয় দিবেন, ভীতু সন্ত্রস্ত করবেন কে? আল্লাহ। এই ভীতু ভয় অবস্থায় ধৈর্য ধরবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মুমিনকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। এই যে এসআইআর এর ভয়, বিভিন্ন রকম ভয় আমাদের ভিতরে, আমরা হতাশ হব না, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আপনার কিসের ভয়? হযরত ইব্রাহিম, হে আমার মা, আপনি শুনেন, জলিলুল কদর ইব্রাহিম নবী হাত পা বেঁধে এবার তাকে আগুনে ফেলবে। আগুন দাও 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 করে জ্বলছে, আগুনে ফেলবে, বাঁচার কোন পথ নাই। ওই টাইমে হযরত ইব্রাহিম বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমাকে বাঁচাতে পারবে একজন, তিনার নাম আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলো। ইব্রাহিমকে তারা পুরতে পারেনি, পারে নাই, পারে না। কার উপরে ভরসা করেছিল? আল্লাহর উপরে ভরসা করেছিল। এখন আপনার আমার ভরসা আছে? হযরত মুসা জলিলুল কদর আরেকজন নবী, তিনি ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ বদমাশ একজন লোক। ফেরাউন তার লোকদেরকে নিয়ে মুসাকে তার চেয়ে মারবে, মারবে, মেরে ফেলবে। হযরত মুসা আগে, ফেরাউন পিছনে, ফেরাউনের লোক পিছনে। হযরত মুসা আগে, মুসার লোকজন আগে। দৌড়তে 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 সামনে চলে এলো লোহিত সাগর। অনেকে বলে নীল নদী, অনেকে বলে নীল নদী। নীল নদী লয়, ওটা হলো লোহিত সাগর। মুসার সামনে লোহিত সাগর, পেছন দিক থেকে তারা করছে
ফেরাউন তারা করছে, কাফেররা তারা করছে। মুসার সঙ্গীরা বলতে লাগলো, ও নবী মুসা, তোমার উপর ঈমান এনেছি, কিন্তু মরতে পারবো না, মরতে আমরা রাজি নয়। বাঁচবো কি করে বলো? বাঁচার কোনো উপায় নাই। পেছনে ফেরাউন আমাদেরকে তাড়া করছে, সামনে সমুদ্র, এখন আগ সমুদ্রে ঝাঁপ দিলে তো মারা যাব, না ঝাঁপ দিলে ফেরাউন মারবে, তাহলে আমরা বাঁচবো কি করে তুমি বলো? এই এদিকে দেখেন, মুসা আলাইহিস সালাম কি বলেছিল? কাল্লা, মানে কখনো নয়, কখনো নয়, আমি মরব না। কি বলেছিলেন? আমার সাথে আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে কি আছে? আল্লাহ রয়েছে, আল্লাহ ভরসা। তা আল্লাহ কি করেছেন? এই মুসলমান, আল্লাহ ফেরাউনকে মুসাকে বলে, এই মুসা, তোমার হাতে লাঠি আছে? বলে আছে। লাঠিটা মারো, পানিতে মারো, পানিতে, পানিতে। মুসার হাতে ছিল লাঠি, মুসা পানিতে মেরেছে লাঠি দিয়ে, পানি দুই দিকে ভাগ হয়ে গিয়ে মাঝখান দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভরসা। কার ভরসা? আল্লাহর ভরসা। হযরত নবী মুসা ওই সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেল, তিনি তার লোকদেরকে নিয়ে গেল। ফেরাউন বলছে আমিও যাব। ফেরাউন বলছে তোরা যাবি তো আমরা যাব না। ফেরাউন নিজেরাও রাস্তায় নেমে গেল। দুদিকের পানি এসে ফেরাউনকে চুবিয়ে মারলো, ডুবিয়ে মারলো। তখন ফেরাউন বলছে, আর ফেরাউন বলছে, আমানতু বিরাব্বিকুম মুসা ওয়া হারুন। কি বলছে? হে মুসা, তুমি আল্লাহকে বলো তোমার আল্লাহর উপর আমি ঈমান আনছি। আচ্ছা, তখন ঈমানে কোনো লাভ আছে? নাই। তাহলে আমি যেটা বলছি আল্লাহ ভরসা। আর একটা দেখাই, ছোট্ট করে বলবো, বেশি সময় লাগবে না। আমাদের নবীকে তেড়ে ছিল, রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। কোথা থেকে? মক্কা থেকে। সকাল হয়ে গেছে, কাফেরেরা খোঁজ করছে, নবীকে যেখানে পাবে পটি পটি করে কাটো, পিস পিস করে কাটো। নবীকে খোঁজার জন্য বেঈমানেরা বেরিয়ে গেল। সকাল হয়ে গেছে, একটা গর্তে লুকিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে রয়েছেন আবু বকর। অনেক ঘটনা আছে, লম্বা আমি বলছি না। কাফেররা ওই গর্তের মুখে চলে এসেছে। হযরত আবু বকর বলছেন, এদিকে দেখেন, কাফেররা যদি একটু মুখটা বাড়িয়ে ভিতর দিকে তাকায় তো আমরা ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব। এমন সময় আবু বকর কাঁদছে, ভয়ে থরথর করে কাঁপছে। নবীজি বললেন, আবু বকর, আল্লাহ ভরসা। আবু বকর, তুমি কি মনে করেছো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন? এই আবু বকর, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন? না না না, এই গর্তে তুমি আর আমি দুইজন নয়, আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আমাদের ভিতরে আল্লাহ রয়েছে, অতএব আমাদেরকে ধরতে পারবে না। নবীজিকে বেঈমানেরা ধরতে পারল না, অতএব তারা এত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু তারা আল্লাহকে ভুলে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে লোকটা হবে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না। এরপরে আল্লাহ বলছে নাম্বার 4, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা হয়? আমি 5টি বলার চেষ্টা করব। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে লোকটা মুমিন হবে ওই লোকটা নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না।
এখন কিছু কিছু লোক বলছে, এই এই বাবু, এখন কিছু কিছু লোক বলছে, হুজুর মুনি সাহেব নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। এটা পাক্কা চিটিং বাজলো। যারা বলে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, পাক্কা চিটার। আল্লাহকে ধোঁকা দিচ্ছে, জনগণকে ধোঁকা দিচ্ছে, আরে আল্লাহ ওয়ালাদেরকে ধোঁকা দিচ্ছে, ও নিজেকেই ধোঁকা দিচ্ছে। যারা নামাজ পড়তে পারে না, যারা নামাজ পড়ে না, ওই লোক কোনদিন মুমিন হতে পারে না। নামাজ পড়তে হবে মুমিন হতে গেলে। আরে টুপি নাই, অনেক লোক তো নামাজ উজু করতেও জানে না, উজু করতেও জানে না। আশ্চর্য মুসলমান। বহুদিন আগেকার কথা, উজু করতে গেলেও তাকে শিখতে হবে, নাকি বলছেন আপনারা? হ্যাঁ না বলে না? তো শিখবেন কোথায়? মাদ্রাসা যেতে হবে, মক্তব যেতে হবে। এক লোক কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। তোর বাপ মরেছে, নিজের বাপ মারা গেছে, তোকে তো জানাজা পড়তে হবে। জানাজা পড়বে না জি? আরে যারা নামাজ পড়ে না ওরা জানাজাতে এক নাম্বার কাতারের মুসল্লি। ঠিক বলছি না? জোরে বলেন। আপনি বিশ্বাস করবেন না, মসজিদের ইমাম সাহেব আব্দুল সামাদ ভাই এলান করলো, অমুক মারা গেছে, আসর জানাজা হবে আসরের পর। ঠিক আছে, এবার আমরা যেটি লোক আছি স্টেজে, সবটি লোক আসরের সময় মসজিদে গেলাম যে নামাজটা পড়লে তারপরে জানাজায় যাব। আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়ে আমরা বেরিয়ে দেখছি জানাজার মাঠে এক কাতার আগে থেকে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, ওরা নামাজ পড়েছে, ওরা আসরে নামাজ পড়েছে, ওটাকে জুতা করে পিটা না গে বাড়া, জানাজার মাঠ থেকে বাড়া। ওদের ওখানে থাকলে আরো নাপাক হয়ে যাবে লোকটা। আল্লাহ বলেন মুমিনকে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে লোকটা মুমিন হবে 4 নাম্বার গুণ, ওই লোক নামাজ কায়েম করবে, বেনামাজি মুমিন হতে পারবে না। 5 নাম্বার শুনে নিন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন 10 মিনিট টাইম লাগবে, একটু শুনেন। এটা আমার মেন আলোচনা আজকে, যেটা আলোচনা। আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার গুণ, যে লোক মুমিন হবে ও আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, মালকে দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারবে না। কেমন দান করবেন আমার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই দানের পরিমাণটা দেখেন, দানের পরিমাণ। মুতার প্রান্তে হযরতে বেলাল এলান করলেন, এদিকে দেখেন। ও মদিনার লোক, আনসার মুহাজিররা শুনে নাও, যুদ্ধে যেতে হবে, অস্ত্র কিনতে হবে, পোশাক কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, উট কিনতে হবে। যুদ্ধের জন্য কোনো টাকা পয়সা নাই, তোমাদের যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। আমার এই 5 মিনিট শুনেন, যারা যেদিকে খেয়াল করছেন আমার দিকে খেয়াল করেন। নবী এলান করলেন, যার কাছে যে মাল আছে দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবীরা কয় টাকা দান করেছিলেন? মা বোন কয় টাকা দান করেছিল খালি দেখেন। হযরতে উমর চ্যালেঞ্জ দিয়ে বললেন, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। চ্যালেঞ্জ। হযরত আবু বকর কম লয়, হযরত উসমান বললেন, যত লোক ইসলামের জন্য যুদ্ধ করতে যাবে অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। সেদিন লোক ছিল 30,000। কত হাজার? 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে 3 মাস। কত মাস? 15,000 লোককে 3 মাস খেতে দেবে, 15,000 উট লাগবে। তাহলে টাকার পরিমাণ কত হবে? 1.5-2 লাখ টাকা হবে মনে হয়, নাকি? আল্লাহু আকবার। 15,000 উট, একটা উটের দাম যদি 50,000 হয়, 15,000 উটের দাম কত ক্যালকুলেশন করে? আপনার মেমরি কাজ করবে না, কত দান করেছে।
একজন সাহাবী প্রায় 8 কেজি 5 কেজি মতান্তরে 2.5 কেজি সোনা দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী 32 কেজি চাঁদি দান ঘোষণা করলেন। 32 কেজি। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কিছু মাল একটা ক্যারিতে করে নিয়েছেন, প্যাকেটে করে, প্যাকেট, কয়েকটা দিনার, দিরহাম, জব, খেজুর, কয়েকটা মাত্র হযরতে রাসূল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু ওনার সামনে ঢেলে দিলেন। ওইদিকে উমর চ্যালেঞ্জ করেছে যে আবু বকর যা দান করবে তার চেয়ে বেশি করব। আজ এবার বলেন, আবু বকর এরকম একটা ব্যাগে করে নিয়ে এসেছে কয়েকটা টাকা, কয়েকটা গম, কয়েকটা খেজুর, কয়েকটা জব। তাহলে বলেন আবু বকরের দান কম না বেশি? কম। 80 মাল নিয়েছে, 80 এই অল্প নিয়েছে। এবার ঢেলে দিলেন। কেউ 2.5 কেজি সোনা দিয়েছে, 32 কেজি চাঁদি দিয়েছে। ওই মদিনার মেয়েরা গলার হার খুলে দিয়েছিল, সোনা দানা খুলে খুলে দিয়েছিলেন। হযরত উমর অর্ধেক মাল কেউ দিলেন, বললেন আল্লাহর নবী গো, আমার বাড়িতে যা মাল আছে তার অর্ধেক দিয়ে দিলাম। কেউ বলল 3 ভাগ দিয়ে দিলাম, কেউ বলল 1 ভাগ দিলাম। হযরত আবু বকর এরকম ঝুলাতে করে কিছু টাকা, কয়েকটা গম, কয়েকটা খেজুর নিয়ে এলো, রাসূলের সামনে দিল। নবীজি বলেন, আবু বকর রে, ওমর তোমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তুমি যা দান করবে তার চাইতে বেশি ওমর করবে। তো আবু বকর তুমি কি দান করলে তুমি বলো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করলাম আপনি জানতে চাইছেন? শুনিলেন নবী আমার, আল্লাহকে এবং আপনি নবীকে আমার বাড়িতে রেখেছি, আল্লাহকে এবং নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি আবু বকর সব কিছু দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মাথা নিচু করে বললেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। আবু বকরের সংখ্যা কম, সম্পদে কম, কিন্তু তার কথাটা সবচেয়ে বেশি বড় হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে আমার মা, হে আমার বোন, আল্লাহ বলছেন মুমিন যে হবে সে দান করবে, দান করবে। মুমিন কোনদিন কৃপণ হতে পারে? জুড়ে বলেন না। আরেকটা দেখাই আপনাকে, আর 1 মিনিট লাগবে। উসমান, বীরে উসমান, যার ঘটনা বীরে উসমান। মদিনা একটা কুয়ার ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না, মনে করা। এদিকে দেখেন, এই তোমরা কথা বলছো কেন? এদিকে দেখো, গুজু 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 করছে, ওটা ভালো নয়। আমার দিকে দেখো। বীরে উসমান, মদিনা ছিলেন মরুভূমি, এখন মরুভূমি, তবে এখন পানি খুব সহজ। রাসূলের জামানায় পানি খুব সহজ ছিল না। একটা কুয়া ছিল মুনাফিকের, মুনাফিক, লোভী, লোভী মুনাফিক। ওই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগতো, টাকা। গরিব মানুষ, আরে মদিনাতে এসে মক্কা থেকে সাহাবীরা কারো বাড়ি তো নাই, কারো বাড়িতে আশ্রয় নিয়েছে, কারো বারান্দায় আশ্রয় নিয়েছে, কারো ঘরের কান্টাতে আশ্রয় নিয়েছে। ঘরই তো নাই, তো পানি খাওয়ার টাকা কোথায় পাবে? আরে আল্লাহর নবী বললেন, এই লোকেরা শোনো, এই কুয়াটা যে ব্যক্তি মানুষদের জন্য ফ্রি করে দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান বলছেন, সুযোগ তো বড়ই পেয়েছি, জান্নাত যেতেই হবে, কি করে কিনা যায়? উসমান গেলেন ওই কুয়ার মালিক মুনাফিকের কাছে। ভাই, ব্যবসা তো মাশাআল্লাহ খুব ভালোই চলছে, তো কুয়াটা আমাকেও খানিক বিক্রি করে দাও। না ভাই, বিক্রি করা যাবে না। বলে, আরে গোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো, অর্ধেক। কিছু টাকা নিয়ে নাও, তুমি অর্ধেক মালিক, আমি অর্ধেক মালিক, 2 বন্ধু মিলে ব্যবসা করব। তোমার কাফের মুনাফিক তোমাকে দেখে আসবে, আর আমাকে দেখে রাসূলের সাহাবীরা আসবে, তাহলে ব্যবসা আরো চাঙ্গা হবে। মুনাফিক লোভী ছিল, লোভী। তো মুনাফিক মনে মনে ভাবছে, তাহলে বন্ধু তো বেশ ভালোই পেয়েছি, এরকম বন্ধুই তো দরকার। খুব ভালো করে শুনুন। হযরত উসমান কিছু টাকার বিনিময়ে কুয়াটাকে কিনে নিলেন, অর্ধেক মালিক। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন?
অর্ধেক মালিক। একদিন দুদিন তিন দিন ব্যবসা করেছে ভাগে, তারপরে দিন উসমান এসে বলছে ভাই কুয়াটা ভাগ করে লাও ভাই, ওই ভাগে ব্যবসা করা ভালো নয়, ভাগে ব্যবসা করলে দুদিন আগে আর পরে ঝামেলা হবে, অতএব কুয়াটা ভাগ করে লাও। তখন মুনাফিক মাথা হাত দিয়ে বলছে ভাই তুমি 3 দিনে পাল্টি খেয়ে গেলে তো কুয়াটা ভাগ করবো কি করে? কইছে মাঝখানে দেওয়াল দে। আচ্ছা আপনারা বলেন কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? তাই কি সম্ভব? তো বলছে এটা তো যাবে না। তখন উসমান বলছে তাহলে এক কাজ কর, তুই একদিন পানি বিক্রি কর আর আমি একদিন পানি বিক্রি করব। যেদিন তুই পানি বিক্রি করবি টাকা তোর, যেদিন আমি করব টাকা আমার। তাহলে তো কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে? যেদিন মুনাফিকের পালা, যেদিন উসমানের পালা, উসমান বলে দিল ও মদিনার লোক তোমরা পানি খাও এবং পানি নিয়ে বাড়ি চলে জমা করে রাখো, আমার যেদিন পালা সেদিন টাকা লাগবে না। উসমানের দিন ফ্রি, তারপরে দিন টাকা লাগবে। কেউ কিনবে? কেউ আর পানি কিনবে? দুদিন পর মুনাফিক এসে বলছে ভাই ব্যবসা ভালো চলছে না, তুমি গোটাটাই নিয়ে নাও। হযরত উসমান, বীরে উসমান, আমার লাইব্রেরিতে বইটি আছে, কুয়ার ছবিটা দেওয়া আছে। হযরত ওসমান গোটাই কিনে নিয়ে ও মদিনাতে দাঁড়িয়ে গিয়ে বলেছিল ও মদিনার গরিবেরা, ও মদিনার অভাবীরা, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, লাগবে না। হযরত উসমানের ঘটনা বললে ঘন্টার ঘন্টা লেগে যাবে। বীরে উসমান গম নিয়ে গেছে লেবার দিয়ে কালীচকের বাজারে গম বিক্রি করতে গেছে। আমি মালিক, আমি উসমান, আমি মালিক, আমি 4টা লেবার করে নিয়ে গেছি কালীচক গম বিক্রি করার জন্য। গম গম গমের রুটি খাচ্ছেন না? গম। হযরত ওসমান গম নিয়ে গেছে। পাইকারদের আগে কিছু দালাল থাকে, এই কালীচকের হাটেও আছে দালাল, আছে না নাই বলেন? এবার দালালেরা বলছে উসমান খানকা ভিতরে বাজারে যে কি করবে, আমাদের কি দিয়ে দাও, আমরাই বিক্রি করে দিচ্ছি। উসমান বলছে জি না, আমি ওই লোক লয়, বাজারে দেখবো কি দাম চলছে, যে দাম মাল বিক্রি হচ্ছে ওই দামে মাল বিক্রি করব, আমি 1 টাকা বেশি খেয়ে ওই ব্যবসায়ীদের লস করতে পারবো না। হযরত উসমান বললে তোমরা মার্কেট ঘুরো, আমি ওই দোকানটা রেডি করি, মালগুলো রেডি করি, সাজাই, বিক্রি করতে হবে। এবার দেখতে পেল উসমান মদিনার বাজারে গরিবেরা এত গমের দাম, গরিবেরা গম কিনতে পাচ্ছে না, এমনি বাড়ি চলে গেল। যাচ্ছে হযরত ওসমান গরিবদেরকে ডেকে 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 বলছে তোমাদের কাছে কি টাকা পয়সা কিছু আছে? বলে কিছু আছে। কেউ বলছে কিছু নাই। ওসমান বললেন যাও যাও যাও, আমার এই গমগুলো তোমরা ভাগযোগ করে নিয়ে চলে যাও। এবার ওই দালালগুলো এসে বলছে উসমান আমাদের কি দিলে না? ওই ল্যাংটা গরিব যাদের পরনে জামা কাপড় নাই, ওই রকম গরিবেরা তোমাকে কি দাম দিল? তাকে দিলে আমাদেরকে দিলে না। হযরত ওসমান বলছে বন্ধুরে, তারা আমাকে যে মাল দিয়েছে, তারা যে দাম আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমরা সে মূল্য দিতে পারবে না। কি দিল তারা? কি দিয়েছে তারা? তাদের তো পরনে জামা কাপড় নাই। হযরত ওসমান বলল আমি আমার গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময় দিয়েছি রে, আমি এর বিনিময় কাল কিয়ামতের দিনে জান্নাত পাবো, এরই জন্য গমগুলো আমি দান করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুমিন হবে রে আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন বখিল হতে পারে না, পারে না, পারে না। একটা কথা বলবো মা বোন, এই চা খাওয়া, এই 10টাতেই চা, আল্লাহ, এদের মতন কমিটি জীবনে কোথাও পাবেন না, আর পাইও না। চা ফ্রিতে দিচ্ছে যেমন তেমন ব্যাপার। এদিকে দেখি একটা কথা মায়েদেরকে বলবো, তো আমি একটু হাত বাড়াবো এই গরিব মাদ্রাসার জন্য। হে আমার মা, অনেকের নিজের জন্মদাতা বাপ পিতা কবরে দিয়েছেন, এই জায়গায় জানাজা হয়, এখান থেকে জানাজা পরে কবরে রেখে চলে এসেছেন। এই যে বলছিলেন
আমাদের সালাহুদ্দিন হাক্কানি ভাই বলছিলেন যে অনেকেই মারা গেছে যারা মাদ্রাসার ভিত দিয়েছে, অনেকে আজকে নাই যারা মাদ্রাসা শুরু করেছিলেন, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই আত্মীয় স্বজন এই মাদ্রাসা শুরু করে চলে গেছেন। আমি বলবো ওই সকল মায়েদের জন্য, ওই সকল ভাইদের জন্য, ওই সকল বাপদের জন্য যারা মারা গেছে, কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়েছে, আজকের এই মাদ্রাসা আপনারা তাদের জন্য দান করতে হবে। আমাকে অনেকেই দান দিয়েছেন, সোনা গয়না দিয়েছেন। আমি এখন আপনাদেরকে বলবো, হে মা, সাহাবীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছেন। আজকে এই ফুল্লুর বাধান, কলেজ মোর বাথান, এই মাদ্রাসা আপনাদের কি দিল? এই মাদ্রাসার জন্য আজকে জানাজার জায়গা হয়েছে। এই জায়গাটা মাদ্রাসার জন্যই হলো। আজকে এই মাদ্রাসার জন্য আপনারা এই মাদ্রাসার মাঠে আজকে জালসা করতে পারছেন। এতদিন পেরেছেন, বাইরে জালসা হয়েছে। আপনাদের দান, আপনারা দিয়েছেন টাকা, তার বদলে আজকে নিজেদের জায়গাতে আপনারা জালসা শুনছেন। এই জায়গাতে একদিন জানাজা হয়, এই জায়গাতে জানাজার নামাজ হয়। আমার মায়েরা, আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য যদি আপনারা এগিয়ে থাকেন, হাত বাড়ান, দানের হাত প্রশস্ত করুন, আগামীতে এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হবে। এই মাদ্রাসায় থেকে আমার মতন আব্দুর রহমান তৈরি হবে। এই মাদ্রাসা থেকে সালাহুদ্দিনের মতন আলেম তৈরি হবে। এই মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজায় এসে বলবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজায় এসে দোয়া করবে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে। আমি আজকে আপনাদেরকে গত বছরও চেয়েছিলাম, আজকেও চাইছি আপনাদের কাছে, এই গ্রামের অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা 50,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে থাকেন, 60,000 টাকা গত বছরও দিয়েছেন। আপনাদের মতন ভাইয়েরা আর আপনার মতন মেয়েরা নবীর জামানায় সোনা গয়না টাকা পয়সা দিয়েছেন। আজকেও সোনা দিয়েছেন আমার মায়েরা, আমার ভাইরা। আজকেও আমি 50,000 টাকা, 40,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। আর মায়েরা আপনাদের কাছে 5,000 টাকা, 10,000 টাকা সোনা দানা দাবি করব। আজকে একজন প্রথম দান, একজন প্রথম দাতা, যিনি 50,000 টাকা দিবেন, যিনি 20,000 টাকা দিবেন, যিনি 10,000 টাকা দিবেন, যিনি 5,000 টাকা দেবেন। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, নিজের মায়ের জন্য একটু আমরা দোয়া করে যাব। আমার মায়ের জন্য আমি দোয়া করব, আমি আপনার বাপের জন্য একটু দোয়া করব। ভাই একজন শুরুয়াত করেন, যিনি দিবেন একটা বড় দান। আপনার যেমন পজিশন আছে, আপনি 20,000 পারলে 20,000, 50 পারলে 50,000, 10,000 পারলে 10,000, 5,000 পারলে 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা একটা শুরু করেন, একটা ভালো দান। আমি প্রথম দানের দোয়াটা শুরু করব ইনশাআল্লাহ। আপনার দেখে পরবর্তীতে যারা দান করবে, আপনি তাদের কাছ থেকেও নেকি পেতেই থাকবেন, আপনি তাদের কাছ থেকেও নেকি পেতেই থাকবেন। অনেক মা বোনেরা 50, 100, 500 টাকা দিয়েছেন, সোনার আংটি দিয়েছেন, সোনার হাতের পলা দিয়েছেন। আমার ভাই শুরু করেন, একটা 10,000 টাকা দিয়ে শুরু করেন, একটা 10,000 টাকা প্রথম দাতা। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার তালেবে ইলম, এই মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজা, এই জায়গাতে জানাজা হয়, আপনার জানাজার নামাজে দোয়া করবে। ভাই একটা 10,000 টাকা শুরু করেন আমার ভাইরা এবং মা বোন। আপনারা যেমন হাতের দিলেন, আপনারা যেমন আংটি দিলেন, ঠিক কোন মা একটা গলার মালা দেন, সোনার না পারলে চাঁদি দিবেন, কিন্তু গলার একটা মালা। এই দেখেন আলহামদুলিল্লাহ, কানের দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সোনার কানের বালা এক জোড়া দিয়েছেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল
ইকরাম। আল্লাহ তোমার বান্দি দেখো কানের গয়না দান কবুল করিয়া নাও তুমি রহমান। খাদিজার মতন তুমি কবুল করিবে, খাদিজার মতন তুমি কবুল করিবে, আয়েশার সাথে তুমি জান্নাত দানিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, কেউ আল্লাহ আংটি দিল, কেউ হাতের দান, তার সঙ্গে কেউ দেখো কানের দিল দান, মিলিয়া ঝুলিয়া আরো টাকা কত দিল। এই দানগুলি আল্লাহ করিও কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। ভাই একটা 10,000 টাকা শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা 50,000 টাকাও দেবেন। আমি এমন লোককেও চিনি, এমন লোকও আছে ইনশাআল্লাহ এই বাধান ফুল্লুর বাধান কলেজ মোড় এই এখানে আছেন। আমি তাদের নাম বলবো না, ইনশাআল্লাহ নাম বলার আগেই তারা চলে আসবেন। এটা আমার বিশ্বাস যে আমি আপনাদের ইমাম, আপনারা আমাকে ফাঁকি দিতে পারবেন না। আসুন যারা 10,000 টাকা দিবেন, আমার মায়েরা আপনারা হাতের দিলেন, আপনারা আংটি দিলেন, আপনারা কানের দিয়েছেন, কিন্তু নাকের পাই নাই, নাকেরও আপনারা দিতে হবে, গলারও দিতে হবে। নাকের ফুল দিয়ে দিয়েছে, নাকের ফুল দেখেন দিয়ে দিয়েছে, আর 500 টাকা মাশাআল্লাহ। তাহলে নাকেরও পেলাম, কানেরও পেলাম, গলার মালাও আসবে ইনশাআল্লাহ। আবার একজন দিয়েছেন 2000 টাকা, আবার তার সঙ্গে একজন দিয়েছেন 1000 টাকা। কেউ নাকের ফুল দিল, কেউ 1002 টাকা। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। ও গোবারি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানীদের দান লাও কবুল করিয়া। কতজন 500 করে দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। সর্দার সাহেবের মেয়ে 500 টাকা দিয়েছে, তার মা মারা গেছে কিছুদিন আগে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা গফির লানা ওয়া ইয়াতিনা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো, মেয়ে দিয়েছে, মায়ের জন্য মা কবরে চলে গেছে, কবরবাসী হয়েছে। তোমার নবী বলছে আল মাইয়িতু কাল গারিব। আল্লাহ গো, মাইয়াতের কবরের শাস্তি তুমি maaf করে দাও। আল্লাহু আকবার। 10,000 টাকা একজনও নেই, শুরু করেন আল্লাহর বান্দা। আমি নাম বলতে লাগলে আপনারা অপমান হবেন, আমি কিন্তু না দিলে নাম বলবো। 10,000 টাকাই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, অনেকের আপন প্রিয় মাদ্রাসা। এই মাদ্রাসা আজকে কত দূর এগিয়েছে, আগামীতে ইনশাআল্লাহ হাফেজ হবে এই মাদ্রাসা। 10,000 টাকা কার মা? ফকিরার মা 150 টাকা দিয়েছে, 1,500 টাকা দিয়েছেন। আর বেনামিতে 150 দিয়েছেন, একটু অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, 1,500 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা আসবিল ওয়াস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, তোমার বান্দি আল্লাহ অসুস্থ হয়ে আছে মাবুদ, 1,500 টাকা দিয়েছে মাওলা। তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তুমি ব্যক্তির অসুস্থকে সুস্থ বানিয়ে দাও। ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আজলা দান করো, আমিন আমিন। তাইলে নাকেরও এসেছে, কিন্তু গলার মালা দেননি মা। এখন পর্যন্ত আপনি সোনা না পারলে চাঁদির দেন একটা গলার মালা। তাহলে হাতের আংটি হলো, নাকের হলো, কানের হলো, হাতের মালা হলো, তো গলার চাঁদির মালা দেন সোনা না পারলে, কিন্তু দিতে হবে। আমার মায়েরা আমার আবদার ফিরাবে না। মেয়েরা তালবিল ইলমদেরকে কত ভালোবাসে, আহ আমরা জানি। আমার মায়েরা আপনারাই দেবেন, কিন্তু কই 5,000 টাকা, 10,000 টাকা। কলেজ মোড়ের যারা ভাইয়েরা, যারা ব্যবসায়িক রয়েছেন, যারা প্রতিষ্ঠিত মানুষ, আপনারা দেরি করিয়েন না। আল্লাহর রাস্তায় দানগুলো আপনারা শুরু করেন। আর কতক্ষণ নেবেন? আল্লাহর রাস্তায় দেন। আপনারা যত তাড়াতাড়ি দান করবেন ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি আমরা আগে শেষ করতে পারবো। পরবর্তী বক্তাকেও আমরা দেব ইনশাআল্লাহ। অতএব আপনারা দেরি করিয়েন না। আমি একজন 10,000 টাকা চেয়েছি, একজন, অনলি ওয়ান, একজন ব্যক্তি 10,000 টাকা। একটা লোক এখন অবধি শুরু করেননি। আসুন, আলহামদুলিল্লাহ আপনারা পারবেন। যারা এখন পর্যন্ত দেননি
অবশ্যই দেন। আল্লাহর নবী বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তরেতে, এদিকে দেন এদিকে দেন, অকাতরে করো দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বোনদের দান দেখে নিয়ে আসতে আছে গো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দান কবুল করো। আরো কতগুলি টাকা, কেউ 200, কেউ 500, কেউ 1000 মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আল্লাহু আকবার। সভাপতি সাহেব 10,000 টাকা। আল্লাহু আকবার। গতবার কত দিয়েছিল মনে আছে? গতবার দিয়েছিলেন 11,500। এক বছর পর দান কমে গেল মাশাআল্লাহ 1,500 টাকা। তো সবকিছুরই দাম বাড়ে, তো খালি আল্লাহর রাস্তায় দানটাই কেন কমবে? সভাপতি সাহেব আল্লাহু আকবার। সবকিছুর দাম বেড়েছে না কমেছে বলেন? 90% জিনিসের দাম বেড়েছে, ব্যতিক্রম 2-1টা কমে, কিন্তু কমে আর কয় টাকা, বাড়েই বেশি। তো সভাপতি সাহেব দানটা কম হয়ে গেছে, একটু বাড়াতে হবে আপনার। 15 করতে চাইছে। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আচ্ছা নামটা কি বলবো? বড় সাহেব সাবদুল সাহেব, তিনি গত বছরের চাইতে এবার বাড়িয়ে আলহামদুলিল্লাহ 15,000 টাকা। আরেকবার তাকবীর দেন নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি তার নেক আমলের বদলে, এই দানের বদলে তুমি তার রুজি রুটি কামায়ে তুমি বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনের আশাকে তুমি পূর্ণ করো। আল্লাহ আমাদের সভাপতি তিনি 15,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রাহেতে আল্লাহ সভাপতি ছিল কি ছিল না দেখো, দানে বোঝা গেল 15,000 টাকা মাদ্রাসা বানাতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। কেউ 500 দিল, কেউ 20 টাকা দান, তার সঙ্গে কেউ আরো 100 টাকা দান, মিলিয়া ঝুলিয়া দেখো কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবে তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবে তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে। কোন কেসিয়ার? আচ্ছা নামটা কি ছিল? হ্যাঁ আমাদের কেসিয়া সাহেব মাদ্রাসার, আমার এটা মনে আছে এবং আমি জেনেছি যে উনি আছেন আমার আশপাশে আছে, শুনতে পাচ্ছেন আমার কথা।
আর উনি আমি যেটা বলবো আমার কথা ফেলবেন না, আমাকে ছেলের মতন ভালোবাসে এখানকার মানুষেরা, মায়েরা ভাইরা। তিনি গতবার দিয়েছিলেন 60,000 টাকা, আর এবছর 10,000 কমিয়েছে, মানে উনিও জানে যে এবার 70,000 টাকা লিবে মৌলভী সাহেব। তো এটা 10,000 একটা পেন্ডিং করে রেখেছে আর কি। তো ওনার কাছে আমি অনুরোধ করব যে আপনি 50 বলেছেন, ওটা আপনি ভুল বলেছেন, আমিও জানি। গতবার 60,000 দিয়েছেন, এবছর আপনি তার চেয়ে কিছু হলেও বেশি দিবেন ইনশাআল্লাহ। যেমন সভাপতি সাহেব দিলেন, গতবার 11.5 দিয়েছিল, এবার 15 দিয়েছে। তা আপনি গতবার 60 দিয়েছেন, এবার 70,000 টাকা আপনার কাছে আমি আবেদন করছি। 70,000ও মনে হচ্ছে কম হয়ে গেল, তো আমার মনে হচ্ছে যে 1.5 লাখ টাকা চাইলেই বেশি ভালো হতো। যে 75,000 টাকা দিলে কত সুন্দর লাগতো, যে 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। তিনার নাম তাবজুল সাহেব। তিনি আমার মনে বলছে তিনি 1.5 লক্ষ টাকা, জিনিসের যা দাম বাড়ছে, তিনি 1.5 লাখ টাকা অর্থাৎ 75,000 টাকাই পারবে। আমি এবছর বেশি মাত্র 15,000 টাকা বাড়ালাম। দেখি আমি ওনার কাছ থেকে খবর আশা করছি তিনি আমার আবদারটা রাখবেন। 1.5 লক্ষ টাকা আমি তিনার কাছে আবেদন করছি, ইনশাআল্লাহ আপনারাও খুশি হবেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহু আকবার। এর আগে যাক আমি আর অত দূর যাব না। তো 1.5 লক্ষ টাকা তাবজুল সাহেবের হয়ে গেল। একবার তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তুমি তার কামায়ে তুমি আরো আরো বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি মাল দৌলত তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ প্রতিবেশী যারা আপনজন কবরে চলে গেছে, মাবুদ তুমি তাদের কবরের আযাব দুর্ভিত করে দাও রব্বুল আলামিন। 75,000 1.5 লক্ষ টাকা এই মাদ্রাসার প্রতি ভালোবাসা ছিল বলে অসম্ভব। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও, মনের উদ্দেশ্য পূর্ণ করো, মনের বাসনাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। ইসলাম মাশাআল্লাহ, কই না এখানে আপনি? আলহামদুলিল্লাহ, আমি একবার ফলো করেছি। তিনি 5,000 টাকা আমার মুসল্লি আমাকে ভালোবাসেন বলেই। তো আপনারা মুসল্লি মানুষ, আপনাদেরকে জোর করব না, আপনারা মহব্বতে দান করবেন। তিনি 5,000 টাকা, আমি আশা করব আল্লাহ তুমি এই দানের বদলে তুমিও তার রুজি রোজগার ঈমান আমলে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ মুসল্লি আমার ইসলাম নামেতে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আরো কতজন দেখো কত টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তাদের মনের বাসনা, আমিন আমিন আমিন। মা বোন, আপনারা থেমে গেলে হবে না। আমার মায়ের আপনাদের একটা মালা আমি চেয়েছি, আমি অবশ্যই পাবো। সোনা না পাইলে চাঁদির পাবো, রূপার একটা মালা অবশ্যই কোন মা বোন দেবেন। আর আপনাদের মতন মেয়েরা 5,000 করে দিতে পারবেন। 1 বছর টাইম, আস্তে আস্তে দিবেন 5,000 টাকা। মা বোন আপনারাও একটা দুটো লেখান, ইনশাআল্লাহ। ইসলাম সাহেব 5,000, আমাদের সর্দার সাহেব গতকালকে 5,000 দিয়েছেন। আমার মায়ের আপনারাও 5,000 দিতে পারবেন। কে দিয়েছে এটা? বেনামি জাহাঙ্গীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেসিয়া সাহেবেরই জামাই, তিনি 10,000 টাকা। আল্লাহু আকবার। এনাদের কাছে আমি প্রতিবারই, গতবারও যেরকম সারাস পেয়েছিলাম, এবারও পাচ্ছি আলহামদুলিল্লাহ। তিনি গতবার যে কত দিয়েছিলেন হয়তো আমার স্মরণেও আসবে না, নাই এতদিনকার কথা। তিনি 10,000 দিয়েছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো কেসিয়া সাহেবের জামাই এখানে আছে কি? এখানেই মনে হয় আছে। গত বছর 15 দিয়েছিল, তো 15,100 টাকা হলো দেন। আমাদের জামাই যদি এখানে থাকেন, গতবার 15 দিয়েছেন, এবার 15,100 টাকা দেন। 100 টাকা বেশি নিব।
জি একটু দেখি সারা দেন আপনি 5000 আর দেন আর 100 টাকা বেশি দেন যে গতবার 15 দিয়েছিলেন এবার আমি 15100 টাকা বেশি দিয়ে দিলাম ইনশাআল্লাহ তাও মনটা খুশি হবে যে কিছু তো বেশি দিল ইনশাআল্লাহ 10000 পেয়েছি একবার তাকবীর দেন আপনারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জাহাঙ্গীর তিনি দেখেন 10000 দিয়েছেন আর 5100 টাকার আবেদন করছি ইনশাআল্লাহ দেবেন এটা আমার বড় আশা আছে ভরসাও আছে ইনশাআল্লাহ ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দিও তিনার মনের বাসনা মাদ্রাসার জন্য দেখো কত দান দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আমিন 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 ইনশাআল্লাহ আমি আশা করব তিনি 15100 টাকা অবশ্যই 15000 উপরে 1 টাকা হলেও বেশি আপনার কাছে দাবি থাকবে কারণ দান কেন কমবে সবকিছু যখন বাড়ে ইনশাআল্লাহ কোনো অসুবিধা থাকলে একবারে না পারলে এরপরে পরবর্তীতে আবার এক ধাপে দিবেন ইনশাআল্লাহ আর আপনারা একবারই পারবেন এটাও আল্লাহর কাছে আশা আছে যে আপনারা দিতে পারবেন মা জননী আপনারা 1000 2000 5000 আপনাদের সামর্থ্য অনুপাতে আমার কাছে দানগুলো পাঠান আমি আপনাদের দানগুলো নিয়ে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়াল الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আচ্ছা কামরুদ্দিন 1000 আর জাহাঙ্গীর সাহেব তিনি 15100 টাকা তিনি আলহামদুলিল্লাহ এইটা তো দান উমর বলছেন আমি আবু বকরকে হারিয়ে দিব তাহলে পৃথিবীতে একমাত্র নেকির কাজে পাল্লাপাল্লি করা জায়েজ বরং সুন্নাত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আলহামদুলিল্লাহ দেখেন মা বোন এটাও হয়ে গেল 15100 টাকা আরেকজন দিয়েছেন 1000 টাকা কামিরউদ্দিন 1000 আচ্ছা আজু কালকে দিয়েছেন 1000 আচ্ছা কালকেও দিয়েছেন 1000 আজকেও 1000 খুব মানে খুব অভাবী সংসারের মানুষ স্ত্রী মারা গেছে আহারে সঙ্গী সাথী স্ত্রী মরে গেছে তার সঙ্গী চলে গেছে কবরে মাবুদ তুমি তার স্ত্রীর জীবনের গুনাহ maaf করো কাল কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা এক হাজার করে কতজন দিল এই দানগুলি আল্লাহ করো গো কবুল ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা maaf করে দিও তাদের জীবনের গুনাহ আমিন 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 আসুন মা বোন ভাই আমার আপনারা 5000 করে অন্তত 10 জন এখানে রেডি আছেন আপনারা দিতে পারবেন মাত্র তো একজন 5000 টাকা আর আমাদের সদস্য কালকে 5000 টাকা দিয়েছেন এরকম 5000 করে অনেক যুবকেরা আছেন